হ্যালো বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আমাদের 2 দিন পরে আমাদের ভোট আছে, আর ভোটে আমার যেতে হবে। তো আমি ভাবছি আমার চুলটা ঠিক না করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও আমি ভাবছি কি আমার আগেই আমি ভেবে রেখেছিলাম যে চুলটা কাটবো, যেহেতু আমার ভোটটাও আসছে। তো আমি কেটেই ফেলি, কিছুটা চুল কাটবো, আমি ঠিকঠাক করে নিচ্ছি। চুলটা আমার অনেকটাই বড় হয়ে গেছে, আর আমি দেখছি কি করে কাটা যাবে, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর গরমও পড়েছে, ভীষণ গরম, আমি ফ্যানটা চালাতে পারছি না, চুলটা উড়বে ওর জন্য। ভীষণ গরম পড়েছে, ভীষণ, আর অস্বস্তি লাগছে ভিতর থেকে। তবুও আমি ভিডিওটা করতে এসেছি যে আমি চুলটা কাটবো। তুমি ও আমার এটা দিয়ে আটকানো ছিল, ঠিক আছে? আমি এটা মিশে রাখছি, আর ঘেমে যাচ্ছি। চুলটা চিরুনি কি করব, কিছুটা আমি তো চিরুনি করে রেখেছি, ঘেমেও যাচ্ছে। চুলটা আমার ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যেহেতু কাটলে যদি ছাড়ানো খারাপ হয় তাহলে কাটতে গেলে লম্বা আর ছোট দুটোই থেকে যাবে। সেজন্য আমার চুলটা কাটতে হবে। এই যে আমি চুলটা ঠিক করে নিয়েছি, এখন আমি কাটবো, তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আমি, হ্যাঁ, এখান থেকে কিছুটা চুল এরকম আমি নিয়ে নেবো, ঠিক আছে? আমি যেহেতু এই চুলটা ছোট রাখি, আর দেখো ছোটও আছে এখনো, হ্যাঁ, তো আমি আর একটুখানি নিয়ে নেবো। আমি একটু বেশি করে এবার ছোট করবো, ঠিক আছে? এই দেখো, তবু ছোট আছে না, আমি এই চুলটা সবসময় ছোট রাখি সামনের দিকটা। এটা আমার ডিজাইন বা স্টাইল বলতে পারো। তো আমি এখন কাটবো চুলটা, কাঁচিটা নিয়ে এসছি। দেখো বন্ধুরা আমি কতটা কেটে ফেলেছি, যেহেতু আমার এতটা লম্বা হয়ে গেছিল, একটু দেখাচ্ছে কতটা আমি কেটেছি, দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সামনে এনে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে চুলটা এরকম কাটলাম, এই স্টাইলগুলো না আমি নিজেই করি। আয় আয় টাইগার আয়, আমার ওকেও দেখতে হয়।
টাইগার। তো আমি বেশ কিছুটা কেটে ফেলেছি, যেহেতু আমার চুলটা এরকমই থাকবে, ঠিক আছে, সুন্দরও লাগে দেখতে। তো আমার এই সাইডটা হয়ে গেল। এবার আমি নিজের থেকেই মানে এই যে যতটা আমি এই দিকটা করেছি ঠিক আমি ততটাই এই দিকটার থেকেও নিয়ে নেব, আন্দাজ করে। ঠিক আমি বুঝতে পারি আমি কতটা নেব। দেখো এই সাইডে আমার যতটা আছে এই সাইডেও ঠিক ততটাই এসে গেছে, তাই না? আয় টাইগার আয়। ঘাম পড়ছে রে বাবা। আয় আয় টাইগার আয়। আমি উপরে, তুই নিচ থেকে উপরে আয়। তো আমার এইটা এই সাইজটা বানাতে হবে, ঠিক আছে? আয় উপরে আয়। তো যখন আমি এই দিকটা থেকে কাটছি, মা এই দিকটা ছোট হয়ে গেল, এই দিক ও কই বাত নেই। সত্যি আমার কাটাটা এই দিকটার থেকে আমার বেশিটা হয়ে গেছে কাটা। হ্যাঁ একটু বেশি হয়ে গেছে না? সত্যি আমার স্টাইলটা গেল দিকে। এরকমটি হয় না, আমার ঠিকঠাক হয়, কিন্তু একটু বেশি আমার ছোট হয়ে গেল ওটা, ঠিক আছে? তো মনে করছি কি এটা কি আমি ওরকম ছোট করে দেবো একটু, আর একটু ছোট করে দিই। সামান্য এইটুকু, এতটা গরম পড়েছে না, আমি ঘেমে জল হয়ে যাচ্ছি ভেতর থেকে। চুলটা কাটবো কি করে, ভেতর থেকে আমি জল হয়ে যাচ্ছে। এইবার সাইজটা এসে গেছে, তাই না? সাইজ ঠিকঠাক আছে কি? হ্যাঁ ঠিকঠাক আছে না? এইবার তোমাদেরকে দেখাচ্ছি, যখন এই যে আমার চুলটা দেখছি বড় আছে, ফ্যানটা চালিয়ে দিচ্ছি, বাবা এতটা গরম, ফ্যান চালিয়ে দিচ্ছি। একটু আমি বসে নিই ফ্যানের নিচে, পুরো ঘেমে জল হয়ে গেছে, ঠিক আছে? এতটা গরম বাবা। ফ্রেন্ডস আমি চুলের লম্বাটা আমি কাটবো না, লম্বা রাখছি। চুলটা আমি একটু লম্বাই করবো এবার, এতটা ঘেমে গেছি না। হ্যাঁ আগাটা একটু কাটতে পারি,
তো দেখলাম আমারটাও ভালো আছে। একটুখানি কাটবো ছোট পর আমাকে অল্প একটুই কাটবো। খুব কমই কেটেছি, শুধু আগাটাই কেটেছি, একটু জাস্ট প্লেন রাখার জন্য কেটে নিয়েছি। ফ্যানটা বন্ধ করতে হবে, আসছি, ফ্যানটা অফ করে দিই। ফ্যানটা অফ থাকলে কি হয়, ভালোভাবে দেখতে পারবে সবাই। তো বন্ধুরা তোমরা বলবে যে আমার হেয়ারটা কেটেছি কিন্তু হেয়ারটা কেমন লাগছে। দেখো, দেখেছো আমি এই দিকটায় ছোট করে রেখেছি আর সুন্দরভাবে। আমি তো বেশিটা কেটেছিলাম না। গরমে না সবসময় চুলটা কেমন হয়, মাথা ঘষলেও না ঘেমে যে জলটা চুলে লেগে যায়, ঘেমে গেলে চটচট করে। ভালো করে চিরুনি করে দেখিয়ে দিচ্ছি কোথায় কিভাবে কেটে স্টাইল মেরেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি এই স্টাইলে চুলটা কেটেছি, ঠিক আছে। তো আমি তো এইভাবে যাব না, যখন আমি ভোট দিতে যাব ঠিক আমি এত গরম পড়েছে, আমি চুলটা ভালো করে এটাকেও আটকাবো, ভালো এটাকে এইখানটায় ক্লিপ লাগিয়ে আটকে দিয়ে বেশ বিনুনি করে তারপরে আমি যাব, ঠিক আছে। সেটাও হয়তো আমি দেখিয়ে দিচ্ছি। কেন, যেহেতু এখন আমার রাত্রি হয়ে যাচ্ছে, তো আমার বেঁধেই রাখতে হবে, জাস্ট আমি বেঁধেই রাখছি। আর আমার হেয়ার স্টাইলটা তো দেখিয়ে দিয়েছি সবাইকে, আর আমি বেঁধে এতটা ঘেমে যাচ্ছি, আমার বিনুনিটা করতে হবে। এইভাবে চুলটা ছাড়া থাকলে তো হবে না, বিনুনিটা করে আমি সুন্দরভাবে তারপরে আমি আবার কিচেন রুমে যাব। কিচেন রুমে অনেক কাজ আছে, এটাও একটা কাজ আমার। দেখো, পার্লারে না গিয়ে সুন্দরভাবে নিজের মতো আমি কেটে নিয়েছি, সেটাও আমার অনেক ভালো। পার্লারে কি হয় বলো তো, সবসময় যাওয়ার টাইম পাই না, আর পার্লারে আমি খুব কম যাই বলতে ওই পুজো পাঠের সময় একবার যাই, পুজোর সময় কখনো যাই, হয়তো 2 বছর পরে একবার যাই, এরকম। আমার জীবনের মতো আমি 2বার আমি পার্লারে গেছি, তারপরে আর আমি যাই না। কেন, সেখানে গিয়েও আমার বসে থাকতে হবে, তারপরে আমার ঘরে অনেক কাজ থাকে,
তারপরে আমি নিজে অনেকটাই কাটতে পারি। আর এখন আমি এটা বেঁধে রাখবো সুন্দর করে। সুন্দর করে একদম টাইট করে বিনুনিটা করবো, করার পরে তারপরে রান্নাঘরে ঢুকবো। আমার চুল এর ডবল ছিল, মানে বলতে নেই, ভীষণ ভালো চুল ছিল আমার। কি বলবো, আমার চুলটা ভীষণ ভালো চুল ছিল, সেখানে চুল আমার হাফ হয়ে গেছে। এখন যতটা আমার এই চুলটা আছে একটু যত্ন করে রাখার চেষ্টা করতে হবে, হারিয়ে ফেললে তো হবে না। খুব সুন্দর চুল ছিল, মানে আমার চুলটা ছিল সবসময় এই পর্যন্ত, আর দেখতে খুব সুন্দর ছিল, মানে এর ডবল, মানে বলতে হয় যে এরকম মোটা গোঁফ ছিল, মনে করলে খুব চোখে জল এসে যায়। কেন বলতো, চুলটা অত তাড়াতাড়ি যায় না, কিন্তু আমি আশা করিনি যে আমার এতটা কম হয়ে যাবে, এতটা কম হয়ে যাবে কখনো আশা করিনি। এখন ভগবানের আশায় যতটা আছে, তবু এটাকে একটু ঠিকঠাক যদি তেল লাগিয়ে যত্ন করে রাখা যায় তবে থাকবে, না হলে বুড়ো বয়স আর দেখার মতো থাকবে না, তাই না? আমরা তো আর ইয়ং হব না তাড়াতাড়ি, আর যত দিন যাবে বুড়োর দিকেই যাব। তাই এই যতটা আছে আমি খুব টাইট করেছি, তবুও আমার এই যতটা আছে এটাকে আমি সুন্দর করে রাখি। এখন আমি চলে যাবো রান্নাঘরে, কোনো স্টাইল না, কিচ্ছু না, একদম টাইট করে বেঁধে রেখেছি। আর এখানে আমার আছে অনেকগুলো চুল, যে চুলটা আমি কেটেছি, দেখো এটাকে আমি কেটে ফেলে দিলাম, ঠিক আছে? চুলটাকে কেটে ফেলে দিলাম। আর যেহেতু আমি এখন চুলটাকে ফেলতে যাবো, আর আমি এইভাবে ভোট দিতে যাবো। এতটা গরম পড়েছে বন্ধুরা, আমি কি বলবো, তোমাদেরকে আমি মন থেকে শেয়ার করলাম কথাগুলো, সেই জন্য আমি চুলের স্টাইলটাও করলাম। যখন আমি ভিডিও করব, শর্ট ভিডিও, সবাই জানো যে চুলের স্টাইলটা লাগে, তাই না? শর্ট ভিডিও করতে গেলে সুন্দরভাবে আমি এখানে রাখবো, দুটো এখানে মানে ছেড়ে দেবো, তবে আমাকে দেখতে সুন্দর লাগবে, আরো ভালো লাগবে, তার জন্য আমি ওইভাবে চুলটা কেটেছি। আর আমি যখন ভোট দিতে যাব ঠিক এইভাবে বেঁধে যাব, এতটা গরম পড়েছে না, দরকার হয় এটাকেও আমি খোপার মতন করে বেঁধে একদম টাইট করে তারপরে যাব। ভীষণ গরম, ভীষণ গরম, বৃষ্টিও হচ্ছে না, গাটা ছিঁড়াল করছে, গরমে আঠা হয়ে গেছে। আর এই যে ফ্যান, এই ফ্যানের নিচটায় আমি বসেছিলাম, তো কত সময় থাকবো, রান্না বান্না তো আছে না। তো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করলাম, কথা বললাম, তো এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ওকে। আর জানি না তোমাদের কবে ভোট, আমার হচ্ছে 29 তারিখে ভোট, ঠিক আছে, মানে কালকের পরের দিন হয়তো। আজকে তো আমি এই ভিডিওটা ছাড়বো, কালকের পরের দিন আমাদের ভোট। তোমাদের কবে ভোট একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে, ওকে টাটা। এইটুকু আশা করছি যে তোমরা কমেন্ট করে একটু জানাবে। টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।